হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে পুরো প্রফিট অ্যান্ড লসের পুরো বিধ্বংসী ক্লাস নিয়ে। যে ক্লাসের ম্যাথ তোমরা কি করবে দেখবে, আর দেখা মাত্রই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এক্সাম হলে যা ঝড়ের গতিতে এভাবে উড়িয়ে দিয়ে আসবে। দেখো, প্রফিট অ্যান্ড লস থেকে টপ প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু রেলওয়ে এক্সামে বলতে পারো ফেভারিট প্রশ্ন না এসে কিন্তু থাকতে পারে না, মানে 100% কিন্তু থাকবে। এবং দেখা যায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু প্রশ্ন সলভ করতে গিয়ে হিউজ টাইম নিয়ে নেয়। কিন্তু আজকের পরের থেকে পুরো ক্লাসটা দেখো, তবেই বুঝতে পারবে যে প্রশ্ন এতটা সহজভাবেও করা যায়, এও সম্ভব, 100% সম্ভব। চলো, এই কারণে আমরা প্রথম থেকে দেখে নেব এবং একদম বেসিক সহকারে দেখে নেব। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, দেখো প্রথম প্রশ্ন নিয়েই আমরা একদম প্রপার বেসিক করে দেবো, যাতে করে পরবর্তী প্রশ্ন আমরা পেন পেপার ছাড়াই না সলভ করে আসতে পারি, যাতে কোনো আমাদের রাফ কাগজের প্রয়োজন না পড়ে, জাস্ট চোখের দেখাই আমরা সলভ করবো। কি করে দেখো, বলেছে একজন দোকানদার 10% লোকসানে এত টাকায় একটি বই বিক্রি করলো, তার 24% লাভের জন্য তাকে কত দামে বইটি বিক্রি করতে হবে। দেখো বলেছে 24% লাভের জন্য কত দামে বিক্রি করতে হবে, মানে এসপি চেয়েছে। যদি আমাদের এসপি চাই, এসপি যদি বের করতে বলে, যে কোনো প্রশ্নে যদি এসপি চায়, আর এই প্রশ্নই দেখো তোমাদের এনটিপিসি 2025 এক্সামেরই কিন্তু প্রশ্ন, আমার নিজস্ব তৈরি করা প্রশ্ন নয়, বাট তোমাদেরকে দেখাতে চাইছি যে প্রশ্ন কিভাবে সলভ করবে, কোন টেকনিক ইউজ করবে, যাতে করে দেখা মাত্রই তোমরা সলভ করে আসতে পারো। দেখো, যদি এসপি যদি আমাদের বের করতে বলে, সেক্ষেত্রে তোমরা কি করবে, ডাইরেক্ট এখান থেকে ম্যাথ সলভ করবে, পুরো অঙ্ক সলিউশন করার প্রয়োজন নেই, পুরো রামায়ণও করবে না, কারণ টাইম আমাদের নেই। তাহলে 24% যদি ফ্র্যাকশন করো তাহলে কত চলে আসে, বলবে 31/25 চলে আসে। অনেকে বলতে পারে স্যার কি করে একটু বলুন। দেখো 24% বলতে কত, 100, তাই না? তাহলে 24/100, একে কাটো 4 দিয়ে 6, 4 দিয়ে 25, মানে 25 টাকায় 6 টাকা লাভ। আর 25 টাকায় যদি 6 টাকা লাভ হয়, তাহলে এসপি কত হবে, বলবে 31 হবে, আর সিপি কত হবে, বলবে 25 হবে। তাহলে এই 31 হয়ে যাবে কি আমাদের, বলবে 31 হবে আমাদের এসপি, এসপি হয়ে যাবে। আর তোমাদেরকে প্রশ্নে চেয়েছে কি, বলবে স্যার এসপি তো চেয়েছে, তার মানে তোমাদের এসপি যেটা হবে সেটা এই 31-এর মাল্টিপ্লাই হতে হবে, 31-এর মাল্টিপ্লাই হতে হবে। এ তো বিধির লিখনে কি চেঞ্জ হবে বলো? চেঞ্জ তো হবে না। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে 31 দিয়ে কোনটা ভাগ যাবে, যেটা যাবে সেটা কারেক্ট আনসার আসবে, কারণ এখানেও তো আমাদের এসপি রয়েছে, তাই নাই কি বলো? তাহলে দেখো এতে 31 দিয়ে যাবে না ডিভাইড অপশনে, তাহলে কাটো। অপশন বি, হ্যাঁ অপশন বি তে দেখো প্রপার 31 দিয়ে ডিভাইড যাচ্ছে, তার মানে অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে? একেই বলে ম্যাথ 5G কনসেপ্টে ম্যাথ সলভ করা। এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে প্রত্যেকবার আসে, শুধু রেল নয়, এসএসসি এক্সামও আসে, পুলিশ লাইনও এক্সামে আসে। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় কি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট প্রশ্নটাকে সলভ করা স্টার্ট করে দেয়, প্রশ্ন দেখলো চলো সলভ করা শুরু করি। আরে কেন সময় নষ্ট করবে, সময় নষ্ট করে লাইফটা বরবাদ কেন করবে, এক্সামে সিলেকশন দিতে আসলো না, তো ম্যাথ মুখে মুখে সলভ করবে কিনা বলো? তাহলে বলো দেখি এবার, যদি তুমি ফ্র্যাকশন মাইন্ডে এখানে সলভ করতে পারো, চলো দেখো তুমি যদি এখানটায় বলতে পারো যে ফ্র্যাকশন স্যার এখানে 24% বলেছে, 24% বলেছে, তাহলে কিভাবে সলভ করবো আমি? আরে 24 মানেই তো আমাদের এখানে 31/25, এ তো মাইন্ডে আসা চাই, মাইন্ডে আসা চাই যে 31 আমাদের এসপি, তাহলে ডাইরেক্ট অপশন দেখবো কোনটা 31 দিয়ে ডিভাইড যাবে। কত সেকেন্ড লাগতে পারে, বড় জোর 2 সেকেন্ড। আর এই সমস্ত লজিক না, ক্রান্তিকারী লজিক তোমরা এফবিআই তে পাবে, যে ম্যাথে এতটা সোজা, এতটা জলভাত, এ জানা ছিল না নাকি? চলো পরবর্তী প্রশ্ন দেখো, কারণ তোমাদের আসন্ন যত এক্সাম আছে না, প্রফিট অ্যান্ড লস থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবেই। চলো চলো দেখি এই প্রশ্নটা 2 সেকেন্ডে সলভ করে দেখাও দেখি, তবে বুঝবে হ্যাঁ তোমাদের প্রপার প্রিপারেশন ঠিকঠাক আছে। 2 সেকেন্ড, আচ্ছা চলো 5 সেকেন্ড দিয়ে দিলাম তোমাদের জন্য, চলো এটুক তো করতে হবে, 5 সেকেন্ডে সলভ করে দেখাও দেখি। কিন্তু সবাই কি করবে, প্রশ্ন পড়তে যাবে, আরে প্রশ্ন পড়তে গেলেই তো 5 সেকেন্ড টাইম শেষ, ম্যাথ করবে কখন? হ্যাঁ ম্যাথ করবে কখন? সলিউশন করতে হবে না, সিলেকশন নিতে হবে না, তাহলে কিভাবে সলভ করবে? আগে দেখবে প্রশ্নে চেয়েছে কি, দেখো পুরো প্রশ্ন পড়ো, পুরো প্রশ্ন পড়ে দেখবে অনেকের মাথায় হয়তো খারাপ হয়ে যাচ্ছে, কিভাবে সলভ করি, তো অনেক হিউজ প্রশ্ন সলভ করতে গেলে প্রচুর টাইম। বলেছে কিছু টেবিল ল্যাম্পের ক্রয় মূল্য দিয়েছে এত টাকা, যদি দোকানদার এই
এই টেবিল ল্যাম্পগুলির প্রতি ল্যাম্প এত টাকার পরিবর্তে এত টাকা দরে বিক্রি করে, তাহলে এত টাকা বেশি পাবে। যদি সে 21% লাভ করে, তাহলে 23টি ল্যাম্পের বিক্রয় মূল্য কত হবে? চেয়েছে কি? বিক্রয় মূল্য চেয়েছে। এসপি চেয়েছে আরে কত পার্সেন্ট লাভ করবে, বলবে লাভ তো করছে আমাদের এখানে 21%। আচ্ছা তোমরা একটু বলো, 21% লাভ করা মানে এসপি কত? 121% হবে কি হবে না? বাদ করতে স্যার হবে না, এ কি সম্ভব? তার মানে 21% লাভ মানে আমাদের এসপি চলে আসছে কত? বলবে 121% আসবে, আসবে তো। আর এখানেও আমাদের এসপি রয়েছে, এখানেও আমরা এসপি বের করে নিয়েছি। তার মানে উত্তর যেটাই হোক সেটাই 121 মাল্টিপ্লাই। মানে 121কে তুমি ভাঙতে পারো, ভেঙে নাও না। যে 11 ইন্টু 11 121 হয়, তাহলে আমরা 11 দিয়ে চেক করতে পারি, পারি কিনা বলো? তাহলে চলো 11 দিয়ে চেক করো। 6 6 আর 5 চলে আসছে কত আমাদের এখানে? বলবে 11। আর 8 আর 2 10। চলো তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে না, কাটো। পরবর্তী অপশন দেখো, পরবর্তী অপশন দেখো কত চলে আসছে? 10 10 আর 5 15। 15 থেকে আমি 4 বাদ দেবো, তাহলে 15 থেকে যদি 4 বাদ দিই কত চলে আসে? বলবে তাহলে তো আমাদের 11 চলে আসবে। আরে 11 আসলে তো 11 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমরা পরবর্তীকে অপশনও চেক করে নেব। এই দেখো 10 আর সাথে 17, 17 থেকে 5 বাদ দাও, তাহলে তো 11 আসছে না, তাহলে একে ক্যান্সেল আউট করে দাও। চলো 10 আর 9 19, এ তো হবে না, এ তো ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেল? এত বড় প্রশ্ন অভি 2 সেকেন্ডে সলভ, মজা এসে গেল। যদি ভালো লাগে লজিক তো অবশ্যই কিন্তু বলবো একটি বিউটিফুল কমেন্ট, লাইক, এবং কমেন্টের পাশে দেখবে হাইপ অপশন রয়েছে, তা হাইপটা অবশ্যই সবাই কিন্তু করে দেবে। কারণ দেখো তোমাদের জন্য কিন্তু এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসা হয়, এত সুন্দর বেস্ট লজিক নিয়ে হয়, যেটা তোমরা এফবিআই তে কিন্তু পাবে, যে ম্যাথ কিভাবে আরামসে সলভ করা যায়। যারা জিরো রয়েছে তারাও যদি ক্লাস দেখে না, হিরোতে বাধ্য। হ্যাঁ চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও 3 নম্বর প্রশ্ন। বলেছে দেখো, মুকেশ এত পার্সেন্ট লোকসানে এত টাকায় একটি গাড়ি বিক্রি করেছেন, 55% লাভের জন্য কত টাকা বিক্রি করতে হবে? আমাদের চেয়েছে কি? এসপি। আমাদের এসপি চেয়েছে। যে এসপি যদি দেখো পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে না বলতে আরে সমস্ত এক্সামে আসে। দেখো এটাও তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 এর এক্সামের প্রশ্ন। চেয়েছে কি? এসপি। কত পার্সেন্ট প্রফিটে? বলবে 55%। আরে 55% প্রফিটের ফ্র্যাকশন করে নাও না। আর না হলে এভাবে বলতো 55% লাভ বলেছে, তাহলে 155% হবে এসপি। 155%, 155%। আর 155 এর মধ্যে দেখো তো আমাদের এখানে 31 আছে কিনা? 31 আছে। বলবে হ্যাঁ কেন নয়, 31 ইন্টু 5। তার মানে যেটাই আনসার হোক না কেন সেটা আমাদের 31 দিয়ে ভাগ যেতে হবে এবং 5 দিয়েও ভাগ যেতে হবে, তাই নয় কি? তাহলে চলো দেখো এখানে 2 আছে, 5 দিয়ে তো যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কাটো অপশন এ, মারো টিক, কারেক্ট আনসার। কত সেকেন্ড লাগলো বলো দেখি এবার? কত সেকেন্ড লাগলো? 2 সেকেন্ড। তো মনে হয় তোমাদের কাছে বেশি সময় বলে ফেললাম নাকি? এইভাবে ম্যাথ তোমাদের সলভ করতে হবে, তবেই তো পারবে। যে এখানে 55% প্রফিট বলেছে, মানে যদি একটু উপস্থিত বুদ্ধি রাখো তো, যেটা এফবিআই তোমাদেরকে দিয়ে দেবে, কিন্তু তোমাদেরকে ক্রান্তিকারী রূপে চারিদিকে ছড়িয়ে দিতে হবে তোমাদের পরিবার, যাতে সবাই সবাই যাতে দেখতে পারে, যে সবাই যাতে ম্যাথ দেখা মাত্রই সলভ করতে পারে। দূর দূর প্রান্তে সব জায়গায় ছড়িয়ে দাও, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সমস্ত জায়গায় তুফানি এনে দাও। ম্যাথসেরও তুফানি এনে দেবো, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের মাঝে। হ্যাঁ বলেছে এখানেও আমাদের 5 রয়েছে, ভালো করে ফলো করো। এখানেও 5 রয়েছে, মানে এটা 5 দিয়ে ডিভিজিবল যাচ্ছে। তার মানে আমাদের এসপি যেটা আসবে সেটাও 5 দিয়ে ডিভিজিবল যাবে। আর 5 দিয়ে ডিভিজিবল রয়েছে একমাত্র অপশন এ। একই প্রশ্ন, একই প্রশ্ন রেলওয়ে এক্সামে তুলেছে, সলিউশন করারই প্রয়োজন নেই। হ্যাঁ কারা করবে সলিউশন বলো দেখি? যারা লাইফের বরবাদ করতে চাইছে নাকি? দেখো যাই হোক, প্র্যাকটিস মোর দ্যান, বারবার একটি কথাই বলি, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, যার কোনো বিকল্প নেই। যত প্র্যাকটিস করবে ইমপ্রুভমেন্ট তত বেশি। হ্যাঁ আর সাথে তো রয়েছে তোমাদের প্রিয় পরিবার এফবিআই তুফানি। দেখো বলেছে একজন দোকানদার 36% লোকসানে এত টাকায় একটি বই বিক্রি করলো, 24% লাভে, লাভের জন্য কত দামে বিক্রি বিক্রি বিক্রি? এসপি চেয়েছে, এসপি চেয়েছে। তাহলে বলো এসপি যদি চায়, আর আমাদের এখানে কত পার্সেন্ট বলেছে? বলবে স্যার 24%। আর 24% যদি ফ্র্যাকশন করি তাহলে আমাদের 31 তো আসবে, আসবে কিনা বল? আরে তুমি 24% লাভ বলতে তুমি এভাবেও করতে পারো, 24% লাভ বলতে 124, 124%। আরে 124 এর মধ্যে তো এসপি রয়েছে। আর নাহলে একে ভেঙে নাও, যে 31/25, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে? এসপি
বলবে 31 পেয়ে যাব। তাহলে আমাদের যেটা উত্তর হবে সেটা 31 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে আমরা চেক করতে পারি যে কোনটা 31 দিয়ে ভাগ যাবে। 31 3 কত চলে আসছে আমাদের 93, 1056 যাচ্ছে না, 4 93 আর 4 4 দিয়ে যাচ্ছে। চলো অপশন সি 57 যাবে না, 55 যাবে না। চলো দেখো অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। শুধু তোমাকে ক্যালকুলেশনও কিছুটা ফাস্ট থাকতে হবে, তবেই না তুমি তাড়াতাড়ি বলতে পারবে। আর এই কারণেই বলি প্র্যাকটিস করতে, আর এই কারণে বলি টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে। ওখানে সম্পূর্ণ পিডিএফ ওভি ফ্রিতে দেওয়া হয়, যাতে তোমরা বাড়ি বসে বেশ শানদার তারিখায় প্র্যাকটিস করে নিতে পারো এবং ইমপ্রুভমেন্ট বাড়াতে পারো, যাতে তোমাদেরকে এই জায়গায় পৌঁছতে হবে শীর্ষস্থানে। আর এই কারণে পরিশ্রম করতে হবে সবাইকে। তবে পরিশ্রম বলতে হার্ড ওয়ার্ক করলে হবে না, সাথে স্মার্ট ওয়ার্ক। এখনকার দিনে 5G যুগে স্মার্ট ওয়ার্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা তো তোমরা সবাই জানো। চলো এই নাও প্রশ্ন চলে এসেছে। আরআরবি টেকনিশিয়ান 2024-এ প্রশ্ন দেখো, প্রশ্ন দেখে এই প্রশ্ন কেন তোলে রেলওয়ে এক্সামে, বলো দেখি রেলওয়ে এক্সামিনাররা কেন তোলে? যাতে এই প্রশ্নটাই যারা সলভ করতে যাবে তাদের সময়টার বরবাদ ছাড়া, আর ওই বছরের রেলের ওই পোস্টার সিলেকশন বরবাদ ছাড়া আর কিচ্ছু নয়। হ্যাঁ, এই সলিউশন করতে গেলে তো হিউজ সময় নষ্ট যাবে। আর তুমি যদি একটা অঙ্কের পেছনে যদি তুমি সময় নষ্ট করে দাও তাহলে গেল, পাস কি হবে, কোয়ালিফাই কি করবে? তো কিভাবে সলভ করবে? এই কারণে তোমাদের বারবার বলি যে যেরকমই প্রশ্ন তুলুক না কেন তার পেছনে শর্ট লজিক অবশ্যই থাকে। এমন ভাবে প্রশ্নটা দেবে যাতে তোমরা পারো। রেলওয়ে এক্সামে দেবার প্রতিটা এক্সামের প্রশ্ন তুমি তুলো, যে কোনো এক্সামের প্রশ্ন তোলো, কারণ এক্সামিনারও চায় যাতে সবাই প্রশ্নটাকে সঠিক লজিকটা ধরে নিয়ে তাড়াতাড়ি সলভ করতে পারে এবং সেই শর্ট লজিকও থাকে, সেটাই তোমাদের ধরতে হবে। তাহলে দেখো প্রশ্ন কি বলেছে পুরো পড়লে, চেয়েছে কি বলছে, তাহলে গিজারের বিক্রয় মূল্য বের কত? বিক্রয় মূল্য, আরে বিক্রয় মূল্য চেয়েছে মানে এসপি চেয়েছে। কত পার্সেন্টে বলেছে আমাদের? বলেছে দেখো 17% লাভে বিক্রি করা হয়, তাহলে গিজারের বিক্রয় মূল্য কত? 17% লাভে বলেছে। দেখো তো আমি পুরো রামায়ণ পড়লামই না, কারণ আমি যেটুক দরকার যেটুক চেয়েছে আমি শুধু সেটুকুই পড়বো। 17% লাভে বলেছে, 17% যদি লাভে বলে তার মানে আমাকে 117% এসপি হতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাই তো? 117% হতে হবে কিনা তাই বলো তোমরা সবাই, হতে হবে। তাহলে এখানেও তো আমাদের এসপি রয়েছে, ঠিক বললাম কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? ঠিক, এটা কারেক্ট। তাহলে এখানেও যদি আমাদের এসপি থাকে তাহলে এইখানে যে যেটাই উত্তর হোক না কেন সেটা 117 মাল্টিপ্লাই যেতে হবে, তার মানে 117 দিয়ে ভাগ যেতে হবে, যেতে হবে। তাহলে বলো এবার এর মধ্যে কোনটা তোমাদের 117 দিয়ে ভাগ যাবে? দেখো চেক করো, 117কে 117 যদি একবার দিয়ে দাও তাহলে কত চলে আসছে? বলবে চলে আসবে এখানে 6 4 8, তাহলে 117 ইন্টু 4 চলে আসে 468, তাহলে এটাই চলে গেল প্রপার। হ্যাঁ, তাহলে এটাই চলে গেল প্রপার। দেখো অপশন ডি, তার মানে 117 দিয়ে আমাদের ডিভিজিবল মানে ভাগ যাবে। এবার তোমরা বলো যে এই যে প্রশ্ন যদি কেউ পিওর সলভ করতে যায় তাহলে তার কতটা সময় নষ্ট হবে? দেখো তোমরা কি বলবো তোমাদেরকে, তোমরা এই যে শর্ট লজিক, তুফানি বিধ্বংসী লজিক তোমাদেরকে এমনি বলিনি যে 5G কনসেপ্টের ম্যাথ এখানে সলভ করানো হয়। হ্যাঁ, আর এই 5G কনসেপ্টের ম্যাথ যদি তোমরাও সলভ করতে চাও, যদি বেসিক থেকে শুরু করতে চাও, এই কারণে বলবো যে ফিউচার ওয়াইড ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করো। ওখানে সমস্ত কিছু পুরো বেসিক থেকে ধরে ধরে সমস্ত কমপ্লিট করানো হবে, ম্যাথ এবং রিজনিং পুরো তুফানি বেগে ক্লাস করানো হবে। পারবেন একটা কথা, আরে সঠিকভাবে যদি শেখো না, ম্যাথ কিছু না, জলভা। চলো নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কি বলেছে দেখো, রাজু মোট এত টাকায় 4টি ল্যাম্প বিক্রি করে 25% লোকসান করেছে। বেশ ভালো কথা। তা বলেছে 25% লাভের জন্য ল্যাপটপ গুলো কত দামে বিক্রি করা উচিত? আবার বিক্রি, আজ শুধু বিক্রি নিয়ে এসেছি, যে বিক্রি দিয়ে অঙ্ক কত রকম ভাবে আসছে আর কিভাবে তোমরা বুঝতে পেরেছো কি করবে জলভা। দেখো এটাও এমটিএস 2024 এক্সামের প্রশ্ন। তাহলে বলেছে 25% লাভ যদি করতে হয়, তার মানে আমি বলতে পারি যে 125%, তাহলে আমাদের কি হয়ে যাবে? বলবে স্যার এসপি হবে। আরে 25% যদি আমি প্রফিটে করি তাহলে 125% এসপি হতে হবে কিনা বলো? হ্যাঁ,
এ তো হবে। তাহলে বলো এই যে 125-এর মধ্যে আমাদের 25 আছে, আছে কি তাই বলো? বলবে অবশ্যই স্যার, কেন নয়। তাহলে এর মধ্যে যদি 125 থাকে, এবার বিউটিফুল অপশন দিকে তাকাতে পারো তুমি একটু, যে কোনটা 25 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, তাহলে বলো এ কি 25 দিয়ে ভাগ যাবে 20? না। আর 25 এর নিয়ম তো সবাই জানো, লাস্ট 2 ডিজিট ভাগ গেলেই যথেষ্ট নাকি? তাহলে এ তো 25 দিয়ে ভাগ যাবে না, 25 দিয়ে 75 আছে, 75 কে 25 দিয়ে ভাগ যাবে। দেখো এটুক তো তোমাদের জানতেই হবে, কারণ তোমরা সিলেকশন নিতে এসছো, তোমরা এখানে পৌঁছতে এসছো, তাহলে কিছু তো জানতেই হবে। আর যদি তোমাদের জিরো থাকে, তাহলে ফিউচার প্যাড ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। ওখানে তুফানি বেগে জিরো থেকে হিরো লেভেল সব করানো হয়, ওবি 5G কনসেপ্ট সাথে বেসিক। তো তাহলে চলো মারো টিক। দেখো এতে পয়েন্ট দিয়েছে, তো কাটো, কারণ পয়েন্ট তো আমাদের আসবেই না, পয়েন্ট তো আসবেই না। ব্যাস, তাহলে আমাদের অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার চলে আসবে। এবার তোমরা বলো, যদি অঙ্কটাকে তোমরা পিওর ক্যালকুলেশন করতে, তাহলে ক্যালকুলেশন করতে গিয়েই তোমাদের ওখানেই গেল সিলেকশন বরবাদ। বোঝা গেছে কি বললাম? দেখো এত বড় একটা সংখ্যা আসবে, আর তুমি যদি ক্যালকুলেশন করে গুণ ঠুন করে যদি বের করো, কতটা সময় লাগবে। এই কারণেই বলি যে উপস্থিত বুদ্ধি তোমাদের প্রয়োজন। ম্যাথ কিভাবে করতে হয় না, বারবার আমি এই জন্যই বলি যে পুরো ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে সবাই। চলো, অনেক কথা হয়েছে, এবার পুরো স্পিডি ম্যাথ সলভ। হ্যাঁ, দেখো বলেছে 34টি বইয়ের বিক্রয় মূল্য, মানে 34টি বইয়ের এসপি বলেছে, এসপি 17টির সিপি, 17টির সিপি, সিপি বলেছে কি আমাদের সমান, তো সমান করো। তাহলে 17 দুগুণ 34, এখানে 1, তাহলে এসপি বাই সিপি ইকুয়াল টু কত হবে আমাদের? বলবে 1/2। তার মানে দেখো 2 টাকায় কিনে, আরে 2 টাকায় কিনে 1 টাকা, 2 টাকায় কিনে বলছে 34টি বইয়ের এসপি। আচ্ছা দেখো, তার মানে দেখো কেনা দাম কত? 2 টাকা, বিক্রি হয়েছে কত? বলবে 1 টাকা। তাহলে 2 টাকায় কিনে 1 টাকা বিক্রি, ব্যবসাটা দারুণ নাকি? তার মানে এখানে লস হয়ে গেছে কত? 1 টাকা, তাই তো? লস হয়েছে কত? 1 টাকা। তাহলে 1 টাকা লস মানে কত? 50%, 50% লস, 50% লস কোথায় রয়েছে? চলো, এ তো মুখে মুখে সলভ করতে পারবে তোমরা। চলো দেখো, বলেছে কি দেখো, যে একজন খুচরো বিক্রেতা চিহ্নিত মূল্যের উপর 22% ছাড় দিচ্ছে। আচ্ছা চেয়েছে কি লাস্টে দেখি, বলেছে চিহ্নিত মূল্য কত হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, 22% ছাড় দিয়েছে, তো 26% মুনাফা অর্জনের জন্য এত টাকা ক্রয় মূল্যের, আচ্ছা ক্রয় মূল্য বলে দিয়েছে। তাহলে 26% যদি আমি লাভ করি, তাহলে আমার কেনা দাম তো কত? 780 টাকা, এর উপরে আমি 26% লাভ করব, তার মানে আমার 126% হয়ে যাবে, 126। তাহলে এটা কি পেয়ে যাচ্ছে আমরা? এসপি পেয়ে গেছি। এবার বলেছে তুমি 22% ছাড় দেবে, তাহলে চিহ্নিত মূল্যটা কত? 22% যদি ছাড় দিতে হয়, তাহলে এসপি কত হবে? বলবে 78%, 78%। তাহলে বলো 78% যদি হয়ে যায়, তাহলে কি করবে? একে 78 দিয়ে ডিভাইড করে দাও, ব্যাস, তাহলেই তো উত্তর চলে আসবে তোমার। বলো তাহলে এবার দেখো 6 আর 2 কত হচ্ছে? বলবে 8, 8 আর 1 9, আরে 9 এর সাথে আমরা যাই গুণ করি না কেন, আমাদের ডিএস 9 আসবে। তাহলে ডাইরেক্ট আমরা এখানে ক্যালকুলেশন না করে অপশন চেক করতে পারি যে কোনটা ডিএস 9 আসবে। চলো দেখো, একে 6 আর 2 8 আর 9, চলো এ 9 আসবে না, কাটো। 7 2 9, এ 6 এসছে, কাটো। তাহলে 8 আর 9, 5 আর 2 7 এসছে, কাটো। 6 2 8 আর 9, রাইট দাও, 9 চলে এসছে। অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার, অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? শোনো, অঙ্ক দেখেই না তোমাকে ধরতে হবে যে তুমি অঙ্কটাকে কিভাবে শর্ট ক্যালকুলেশন করবে। আর এই ধরাটার জন্যই তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস বলি মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে, যাতে করে তোমরা আরামসে সলভ করতে পারো। বোঝা কি গেছে এবার সবার? ক্লিয়ার সবার? বলো ক্লিয়ার হয়েছে? তাহলে চলো এবার নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। দেখো 9 নম্বর বলেছে একটি বস্তু 1300 টাকা দিয়ে কেনা হয়েছিল, বেশ ভালো কথা। বলেছে 35% বৃদ্ধি পেয়ে চিহ্নিত মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি করছে। দেখো কোন একটা বস্তুর উপর যদি একবার লাভ একবার ক্ষতি, লাভ ক্ষতি হতে পারে, তাহলে যদি সেরকম বোঝায়, সেক্ষেত্রে তোমরা কি করবে বলো তো? সাকসেসিভ ইউজ করো, সাকসেসিভ ইউজ করো, ব্যাস আরামসে হয়ে যাবে। 35% বৃদ্ধি, তার মানে +35,
20% ছাড় মানে -20 প্লাস মাইনাসে হয় মাইনাস, তাহলে 35 ইন্টু 20 বাই 100। 35 থেকে 20 বাদ দিয়ে দাও, কত চলে আসবে বলবে 15 মাইনাস 5 20 100, 5 দিকে দাও 7, তাহলে এই নাও 15 থেকে 7 বাদ দাও 8%, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন দেখো। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে যে একজন ব্যবসায়ী 950 টাকায় একটি সার বিক্রি করে 5% লোকসান করে। আচ্ছা তোমরা বলো দেখি 5% লোকসান মানে, তার মানে নিশ্চয়ই আমাদের 95% এ আমাদের কি করতে হবে, এসপি করতে হবে মানে বিক্রি। তাহলে 95% বিক্রি মানে হচ্ছে কত আমাদের বলবে 950 টাকা বিক্রি। তাহলে বলো তো দেখি সিপি কত আসবে, বলবে সিপি তাহলে চলে আসবে কত আমাদের 1000 টাকা সিপি চলে আসবে। তাহলে সিপি যদি 1000 টাকা হয় আরে বিক্রি করেছে কত বলবে 1350 টাকা, তাহলে এখানে প্রফিট কত হচ্ছে বলবে প্রফিট, আরে প্রফিট তো স্যার 350 টাকা। তাহলে 1000 টাকায় যদি 350 টাকা প্রফিট হয় পার্সেন্টেজে কত আসবে বলবে 35%। ব্যাস এইভাবে টিক মার্কস করবে আর কিচ্ছু নয়। এই যে 1000 টাকায় প্রফিট 350 শতকরাই কত, ব্যাস 0 0 ক্যান্সেল আউট করে দাও, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। ওকে চলো তাহলে নেক্সট প্রশ্ন এবার দেখা যাক। 11 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে 24টি বইয়ের বিক্রয় মূল্য 30টি বইয়ের ক্রয় মূল্যের সমান। আগে দেখো কনসেপ্টগুলো আগে ভালো করে বোঝো, কারণ না হলে এই টাইপের প্রশ্ন না অনেকের কিন্তু ভুল হয় এক্সাম হলে, কিন্তু যদি তুমি প্রপার বুঝে যাও লাইফ টাইম ভুল হবে না। কি করে দেখো, বলেছে 24টি বইয়ের বিক্রয় মূল্য 30টা বইয়ের ক্রয় মূল্যের সমান। তার মানে 30টা বই, এই 30টা বই তুমি যে টাকা দিয়ে কিনেছো 24টা বিক্রি করে সেই টাকা চলে এসছে। তাহলে 24টা বিক্রি করে যদি সেই টাকা চলে আসে, এখনো তো 6টা বই তোমার কাছে রয়েছে, ওটা বিক্রি করে যা আসবে সেটা তোমার পকেটে যাবে মানে লাভ, তাই নয় কি? তাহলে 24 টাকায় হচ্ছে কি হচ্ছে লাভ হচ্ছে কত বলবে 6 লাভ হচ্ছে কার উপরে বলবে 24-এর উপরে। কারণ দেখো যদি এই টাইপের প্রশ্নে তখন দেখবে তোমরা যে টাকা পয়সা যদি কোনো উল্লেখ না থাকে, শুধু দ্রব্য দিয়ে যদি থাকে, সেক্ষেত্রে তোমাদের যে পার্সেন্টেজ বের করবে, লাভের শতকরা যেটা বের করবে, সেক্ষেত্রে তোমরা প্রফিট অথবা লসকে ওপর লিখবে আর নিচে সবসময় এসপি লিখবে ইন্টু 100%। বোঝা গেছে কি বললাম? এটা তখনই লিখবে যখন কোনো দ্রব্য কথা তোমাকে বলে দেবে। তাহলে ইন্টু এখানে 100 করে দাও, কত চলে আসবে বলবে 4, 4 দিয়ে কেটে দাও 25, তার মানে 25% কি চলে আসবে তোমার প্রফিট। 25% প্রফিট কোথায়, অপশন বি মারো ঠিক। চলো নেক্সট প্রশ্ন দেখো এবার। বলেছে জেমস এত টাকাতে একটি জিনিস বিক্রি করে যে শতাংশ লাভ করেছে তা 150 টাকাতে বিক্রি করে যে শতাংশ ক্ষতি করেছেন তার সমান। যদি তিনি 10% লাভ করতে চান তাহলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? কি চেয়েছে বলবে বিক্রয় মূল্য চেয়েছে, আর বিক্রয় মূল্য 10% লাভ করতে বলেছে। তাহলে তোমাকে বলো দেখি 10% লাভ মানে এসপি নিশ্চয়ই তোমাদের 110% হতে হবে। আরে 110%-এর মধ্যে আমরা এখানে কত পেয়ে যাবো 11 পেয়ে যাবো, পাবো কিনা? আর 10% ফ্র্যাকশন করলেই তো এসপি 11 পেয়ে যাবে। এবার অপশন দেখো কোনটা 11 দিয়ে ভাগ যায়। চলো এই দেখো 8 আর 9 9 9 9 বাদ দিলে 0, তার মানে অপশন ইজ দ্যাট কারেক্ট। দেখো একমাত্র ওটাই রয়েছে 11 দিয়ে ভাগ যাবে, বাকি কিন্তু একটাও কিন্তু আমাদের 11 দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। আচ্ছা পরবর্তী প্রশ্নই তো শেষ, দেখেছো ম্যাথ করতে করতে মনে হচ্ছে না আরো পড়ে যায় নাকি। যাই হোক দেখো কেমন লাগলো তোমাদের ক্লাসটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে, এবং সাথে বলবো যে অবশ্যই কিন্তু হাইপটা করে দেবে, কারণ দেখো তোমাদের জন্যই এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসা হয় এবং সবথেকে বেস্ট 5G কনসেপ্ট যার সাহায্যে তোমরা ম্যাথ এক্সামে দেখা মাত্রই সলভ করে আসতে পারো। তাই যতটা পারবে তুফানি বেগে চারদিকে ছড়িয়ে দেবে তোমাদের পরিবার এফবিআই। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তো প্র্যাকটিস করতে রাখবে। টার্গেট কিন্তু রাখতে হবে একটাই, যেন সিলেকশন এবছরই আমাদেরকে নিতে হবে। জয় হিন্দ।